প্রিয় দর্শক, আদাব ও নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা অনেকেরই মনে কৌতূহল জাগায়, বিবাহিত মহিলাকে কিভাবে দ্রুত ভালোবাসা বা আকর্ষণ তৈরি করা যায়। অবশ্যই এটা একটা স্পর্শকাতর বিষয়, তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব সম্মান এবং সতর্কতার সাথে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে। এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে পারেন। এখন চলুন শুরু করা যাক। 1. আত্মবিশ্বাসী ও বিনয়ী হওয়া। প্রথমত, যখন আপনি কাউকে আকৃষ্ট করতে চান, বিশেষ করে বিবাহিত মহিলা, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস বলতে মানে নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা এবং নিজেকে ভালোভাবে উপস্থাপন করা। কিন্তু এর সাথে অবশ্যই থাকা দরকার বিনয়, অর্থাৎ অহংকার কিংবা অন্যকে ছোট করে দেখার প্রবণতা থাকবে না। বিবাহিত মহিলারা সাধারণত তাদের জীবনের নানা দায়িত্ব এবং চাপ নিয়ে থাকেন। তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের পাশে দাঁড়াতে পারেন, যিনি নিজের মধ্যে শক্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারেন। এমন একজন মানুষ যিনি নিজের আত্মসম্মান বজায় রেখে অন্যদের সম্মান করেন, তাকে তারা অনেক বেশি আকর্ষণীয় মনে করেন। আত্মবিশ্বাসী হতে হলে প্রথমে নিজের ভুলগুলো মানতে হবে এবং নিজের উন্নতির জন্য কাজ করতে হবে। নিজের স্বভাব ও চরিত্রে উন্নতি নিয়ে চিন্তা করতে হবে। অপরদিকে বিনয়ী থাকা মানে কাউকে অপমান না করা, সঠিক সময়ে কথা বলা এবং অন্যের অনুভূতিকে সম্মান করা। বিনয়ী ব্যক্তিত্ব মানুষকে সহজেই অন্যদের কাছে প্রিয় করে তোলে। 1 মিনিটে পটানোর জন্য এই গুণ দুটি খুব জরুরি, কারণ আত্মবিশ্বাস ছাড়া আপনি নিজের মূল্য প্রকাশ করতে পারবেন না, আর বিনয়ী না হলে আপনি দ্রুত অবাঞ্ছিত হতে পারেন। সুতরাং যখন আপনি কারো সাথে কথা বলবেন, নিজেকে অতিকায় শক্তিশালী মনে করানোর চেষ্টা করবেন না, বরং নিজের প্রকৃত স্বভাব দেখান। সেটা বিনয় এবং আত্মবিশ্বাসের মিশ্রণ হলে আরও ভালো। 2. ভালো শ্রোতা হওয়া। দ্বিতীয় পয়েন্ট হল ভালো শ্রোতা হওয়া। কথাটা হয়তো ছোট মনে হবে, কিন্তু বাস্তবে এটা সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশেষ করে বিবাহিত মহিলারা প্রায়ই এমন কাউকে চান যিনি তাদের কথা মন দিয়ে শুনবেন, তাদের অনুভূতি বুঝবেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবেন। আপনি যদি তার কথা মন দিয়ে শুনতে না পারেন, তাহলে দ্রুত তার সঙ্গে যোগাযোগ গড়ে ওঠা সম্ভব নয়। ভাল শ্রোতা মানে শুধু মুখ খোলা রাখা নয়, বরং তার কথার মধ্যে থাকা আবেগ, দুঃখ, কষ্ট বা সুখ স্মৃতিগুলো অনুভব করা। তার কথা শুনতে শুনতে আপনি তার জীবন সম্পর্কে আরও গভীরে প্রবেশ করতে পারবেন। এতে করে তার মনে বিশ্বাস ও স্নেহ জন্মাবে। আপনি চেষ্টা করবেন কথাবার্তা চালানোর সময় যেন আপনার মন অন্য কোথাও না থাকে। চোখে চোখ রেখে কথা বলুন, মাঝে মাঝে সম্মতি জানিয়ে বা সামান্য প্রশ্ন করে তার কথায় মনোযোগ দেখান। ভালো শ্রোতা হওয়া মানেই তার মন থেকে কথা শোনা এবং তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া। যদিও এটি সময়সাপেক্ষ মনে হতে পারে, তবে আপনি যখন সত্যিকার অর্থে কাউকে শুনবেন, তখন সেই মানুষটি আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ সবাই চায় তার কথা কেউ বুঝুক, তার অনুভূতি কে দেখুক। বিশেষ করে বিবাহিত মহিলারা, যাদের জীবন অনেক ক্ষেত্রে চাপপূর্ণ, তারা তাদের মন খুলে বলার জন্য ভালো শ্রোতার সন্ধান করেন। 3. হালকা ও সরল হাসি। তৃতীয় পয়েন্ট হল হাসি। হাসি মানুষের হৃদয় খুলে দেয়, সম্পর্কের মাঝে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে। বিবাহিত মহিলাদের পক্ষে একজনের সরল এবং হালকা হাসি খুবই প্রিয়, কারণ তা চাপমুক্ত পরিবেশ তৈরি করে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, হাসি যেন কৃত্রিম বা জোরপূর্বক না হয়। হাসি হওয়া উচিত স্বাভাবিক, বিনয়ী এবং মৃদু। এটা যেন কোনো চাপ বা অস্বস্তির সৃষ্টি না করে, বরং তার মন ভালো করে তোলে। আপনি যখন হাসবেন, তখন আপনার চোখেও হাসি থাকবে, কারণ চোখের ভাষা মানুষের অনুভূতির সবচেয়ে সঠিক প্রকাশ। একজন মানুষ যখন হাসে, তখন তার আশেপাশের মানুষদের মনও শান্ত ও আনন্দিত হয়। হাসি একটি শক্তিশালী অস্ত্র। আপনি যখন সঠিক সময়ে হালকা হাসি দেবেন, তখন সেটা তার মনে ইতিবাচক ছাপ ফেলবে। এতে সে আপনার কাছে আরেকটু বেশি আকৃষ্ট হবে। তবে এটা মনে রাখতে হবে, হাসি দিয়ে কখনো কাউকে অবজ্ঞা বা ছোট করার মনোভাব প্রকাশ করা যাবে না। 4. সম্মান দেখানো। বিবাহিত মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করা হলো সম্পর্ক গড়ার অন্যতম বড় মূল মন্ত্র। আপনি যদি দ্রুত তাদের মন জয় করতে চান, তাহলে তাদের সম্মান করতে শিখতে হবে। সম্মান শুধু কথায় নয়, আচরণে ও মানসিকতায়ও প্রকাশ পেতে হবে। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কারণ তারা তাদের পরিবার ও সামাজিক অবস্থানের কারণে অনেক জটিলতায় থাকে।
আপনি যদি তাদের পরিবার, স্বামী বা অন্যান্য ব্যক্তিগত বিষয়ে সম্মান প্রদর্শন না করেন, তাহলে দ্রুত তাদের কাছে নেতিবাচক ইমপ্রেশন তৈরি হবে এবং তারা দূরে সরে যাবে। তাই তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো প্রশ্ন বা কথাবার্তার সময় যেন তারা অস্বস্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে, সম্মান দেখানো কিভাবে করবেন? প্রথমত, তাদের ব্যক্তিগত জায়গা বা সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না। কাউকে অনাবশ্যক চাপ দিয়ে বা জোর করে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। তাদের প্রতি শ্রদ্ধাশীল শব্দচয়নে কথা বলুন। দ্বিতীয়ত, তাদের সময়ের মূল্য বুঝুন। তারা হয়তো পরিবার বা কাজের চাপে ব্যস্ত, তাই তাদের সময় নিয়ে বকাঝকা না করে সম্মান করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, তাদের স্বামী বা পরিবার সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবেন না। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেখানে তারা অস্বস্তিতে পড়েন, কারণ বিবাহিত মহিলারা তাদের সম্পর্ককে খুব সংবেদনশীলভাবে নেন। আপনার আচরণে যদি তা স্পষ্ট হয় যে আপনি তাদের পারিবারিক জীবনের সম্মান রক্ষা করেন, তারা আপনার প্রতি আগ্রহী হবে। সম্মান প্রদর্শন করার মানে শুধু বড় কথা বলা নয়, বরং ছোট ছোট আচরণ, যেমন সময়মতো কথা বলা, সম্মানজনক হাউভায় কথা বলা এবং ব্যক্তিগত সীমারেখা মেনে চলাও। এই গুণাবলী একজন মানুষকে অন্যদের চোখে উচ্চ মর্যাদায় দাঁড় করায়। তাই দ্রুত পটানোর জন্য যতই অন্য উপায় থাকুক না কেন, সম্মানই সবথেকে গুরুত্বপূর্ণ। সম্মান হারালে সম্পর্ক কখনো ভালো হতে পারে না। 5. সাধারণ কথাবার্তায় মিল খোঁজা। শেষ পয়েন্ট হল সাধারণ কথাবার্তায় মিল খোঁজা। দ্রুত কারো সঙ্গে আত্মীয়তা তৈরি করার সবচেয়ে সহজ পথ হল তাদের পছন্দ, অপছন্দ, শখ কিংবা আগ্রহের জায়গা খুঁজে পাওয়া। এটি সম্পর্কের মূলে গভীর বন্ধন তৈরি করে। আপনি যখন হালকা কথাবার্তা শুরু করবেন, যেমন আপনার কি শখ, আপনি কোথায় বেড়াতে পছন্দ করেন, বা আপনার পছন্দের খাবার কি, এই ধরনের সহজ প্রশ্নের মাধ্যমে আলোচনার সূচনা করলে তারা আরেকটু খুলে বলার সুযোগ পায়। এতে আপনি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সাধারণ কথাবার্তায় মিল খোঁজার আরেকটি দিক হল আপনার এবং তার মধ্যে আগ্রহের সমন্বয়। ধরুন, আপনি যদি বই পড়তে ভালোবাসেন আর তিনিও করেন, তাহলে বই নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। অথবা সিনেমা, সঙ্গীত, খাবার, খেলা, যে কোনো সাধারণ বিষয়েই মিল পাওয়া যায়। এই মিল মানুষের মাঝে আত্মবিশ্বাস জন্ম দেয় এবং দ্রুত বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে, কারণ সবাই চায় তার সঙ্গে মিলে এমন একজন বন্ধু বা সঙ্গী। তবে এখানে খেয়াল রাখতে হবে, কথাবার্তা যেন খুব ভারী বা গভীর না হয়, কারণ প্রথম দিকের আলাপচারিতা হালকা ও স্বস্তিদায়ক হওয়াই উত্তম। যত বেশি সহজ ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করবেন, তত দ্রুত সম্পর্ক গড়ে উঠবে। সুতরাং সাধারণ কথাবার্তা এবং আগ্রহের মিল খুঁজে বের করা হল দ্রুত আকর্ষণ তৈরির অন্যতম গোপন হাতিয়ার। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে 1 মিনিটের মধ্যে বিবাহিত মহিলাদের সাথে ভালো সম্পর্ক গড়া সম্ভব। আত্মবিশ্বাস ও বিনয়, ভালো শ্রোতা হওয়া, সরল হাসি, সম্মান প্রদর্শন এবং সাধারণ কথাবার্তায় মিল খোঁজা, এই 5টি গোপন উপায় আপনার জন্য এক একটি শক্তিশালী হাতিয়ার। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, সবসময় সম্মান এবং সততার সাথে সম্পর্ক গড়তে হবে। কারো অনুভূতির সঙ্গে খেলাধুলা নয়, বরং আন্তরিকতা ও সততা দিয়ে মানুষকে ভালোবাসতে হবে। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন।